নমস্কার বন্ধুরা, রাধে কৃষ্ণ। কৃষ্ণ ভক্তি জ্ঞান চ্যানেলে আপনাদের সুস্বাগতম। আজকে ভিডিওতে রয়েছে ফলহারিণী কালী পুজো বা ফলহারিণী অমাবস্যার কিছু মাহিতি। কেন হয় এই ফলহারিণী কালী পুজো জানেন কি? রইল দেবীর মহিমার কিছু খুঁটিনাটি অজানা বিষয়। ভিডিওটি দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন প্লিজ, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব তাড়াতাড়ি পেয়ে যায়। তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে ফলহারিণী কালী পুজো অনুষ্ঠিত হয়। মানুষ সারা জীবন কর্ম করে যান, কিন্তু মনে করা হয় এই কর্মসমূহের ফল দাঁড় করেন দেবী কালিকা দেবী। হিন্দু ধর্মে মা কালী বিভিন্ন তিথিতে বিভিন্ন রূপে পুজো করা হয়। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে ফলহারিণী কালী পুজো অনুষ্ঠিত হয়। মানুষ সারা জীবন কর্ম করে যান, কিন্তু মনে করা হয় এই কর্মসমূহের ফল দান করেন দেবী কালিকা। তিনি সমস্ত কিছু শক্তি, জ্ঞান, ইচ্ছে ও কর্মশক্তি রূপে বিরাজিতা। ফলহারিণী কালী পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে অনেকগুলি পৌরাণিক গল্প। কার্তিক মাসে যে দক্ষিণা কালীর পুজো হয় তাতে ভক্তদের সার্বিক কল্যাণ হয়, আর ফলহারিণী কালী পুজোয় সকলের বিদ্যা, কর্ম ও সেই সঙ্গে অর্থভাগের উন্নতি ঘটে। প্রেম প্রণয়ে সমস্ত বাধা দূর হয়। দাম্পত্য সাংসারিক জীবনে সুখ শান্তিও লাভ হয় বলে মনে করা হয়। মা কালী জীবের কর্মফল অনুসারে ফল প্রদান করেছেন। তিনি নিজের মধ্যে সমস্ত কর্মফলকে ধারণ করেন। এই মাতৃরূপা মহাশক্তি প্রসন্ন না হলে জীবের দুঃখ ও দুর্দশা থেকে মুক্তি মেলে। সেই সঙ্গে শারীরিক, মানসিক, নৈতিক ও আধ্যাত্মিক শক্তি লাভ হয়। কথিত আছে রামকৃষ্ণদেব ফলহারিণী কালী পুজোর দিন স্ত্রী সারদা দেবীকে পুজো করেছিলেন জগৎ কল্যাণের জন্য। এদিন শ্রীমা সারদা দেবীকে ষোড়শী রূপে পুজো করেছিলেন বলে আজও রামকৃষ্ণ মঠ ও আশ্রমে এই পুজো ষোড়শী পুজো নামে পরিচিত। এছাড়াও 1280 বঙ্গাব্দে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে তিনি দক্ষিণেশ্বরের আদ্যাশক্তি সগণ রূপে পুজো করেছিলেন। সেজন্য এই দিনটি অত্যন্ত শুভ ও তাৎপর্যপূর্ণ। শ্রীরামকৃষ্ণ তার মোক্ষ প্রাপ্তির জন্য বিশেষ নিয়মে পুজো করলেও এই দিনটিতে হিন্দু ধর্মাবলম্বীরা নানাবিধ ও মরশুমি ফল দিয়ে কালী পুজো করে থাকে। আম, জাম, লিচু, কাঁঠাল ইত্যাদি রকমারি ফল জ্যৈষ্ঠ মাসে খুব সহজেই পাওয়া যায়। ভক্তরা তাদের ইষ্ট দেবীকে বিভিন্ন ফল দিয়ে নিবেদন করে থাকেন। শাস্ত্রে বলা আছে, জীবনে সর্বস্ব, যার অর্থ একদিকে ফলহারিণী সাধকের কর্মফল হরণ করেন, অন্যদিকে কর্মফল হরণ করেন ভক্তদের, তাদের অভীষ্ট ফল, মোক্ষ ফল প্রদান করেন। ফলহারিণী কালী পুজোর সময় আগামী 9 জুন জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে ফলহারিণী কালী পুজোর দিন পড়েছে। 9 জুন বুধবার দুপুর 1:23 অমাবস্যা শুরু হবে এবং 10 জুন বৃহস্পতিবার দুপুর 3:28 পর্যন্ত থাকবে। ফলহারিণী কালী পুজোর দিন মা কালী স্বয়ং তার সন্তানদের ফল শুভভাবে প্রদান করে এবং সেই সঙ্গে তাদের অশুভ ফলও হরণ করে থাকেন বলেই কথিত রয়েছে। ফলহারিণী কালী পুজোর মাহাত্ম্য। এই তিথিতে কালীমা নিজের ভক্তের সমস্ত মনস্কামনা পূরণের জন্য মর্তে আসেন। শাস্ত্র মতে কালী ব্যক্তির কর্মফল অনুযায়ী ফলাফল প্রদান করেন। তিনি নিজের মধ্যে সমস্ত কর্মফল ধারণ করে রেখেছেন। কালী নিজের ভক্তের সমস্ত দুঃখ দুর্দশা থেকে
মুক্ত করেন। তবে এই দিনটিকে বা এই অমাবস্যা তিথিকে কেন ফলহারিণী অমাবস্যা বলা হয় জানেন কি? তবে জেনে নিন এই দিনটি কিছু মাহাত্ম্য। বলা হয় জীবকে তিনি যা দেন তা তাদের কর্মফল অনুসারেই দেন। মা তারার বিশেষ রূপ নাকি ফলহারিণী দেবী। এই তিথিতে দেবীর পুজো আরাধনা শুভ কর্মফলের বিনাশ হয়, বদলে শুভ ফল প্রাপ্ত হয়। তাই এই অমাবস্যা তিথিতে দেবী কালী পূজিতা হন ফলহারিণী কালী নামে। এই অমাবস্যা তিথিতে মায়ের পুজো ভালোভাবে সম্পন্ন করলে মা সমস্ত অশুভ ফলের নাশ করেন, শুভ ফলের প্রাপ্তি ঘটান, সমস্ত অশুভ কর্মফল হরণ করেন বলেও এই অমাবস্যায় কালী পুজোকে ফলহারিণী কালী পুজো বলেই ধারণা করা হয়। এবার তবে জেনে নেওয়া যাক ফলহারিণী কালী পুজোর কিছু নিয়মাবিধি। জ্যোতিষ মতে এই দিন মনস্কামনা পূরণের জন্য মা কালীর উদ্দেশ্যে নিজের পছন্দের ফল রেখে মনস্কামনা জানাতে হয় এবং এই মনস্কামনা পূরণ না হওয়া পর্যন্ত সেই ফলটি অন্য কাউকে দান করতে নেই এবং নিজেও সেই ফলটি খেতে নেই। 1 বছরের মধ্যে মনস্কামনা পূরণ হলে সেই ফল গঙ্গায় ভাসিয়ে দিন থেকে তা খাওয়া পরের দিন থেকে তা খাওয়া যেতে পারে। তবে আর দেরি কিসে? আপনার মনস্কামনা পূরণের জন্য আগামী তিথিতে অবশ্যই ফলহারিণী অমাবস্যা তিথিতে আপনিও সেরে নিন কালী মায়ের পুজো। সেরে নিন আপনার মনস্কামনা, আপনার ইচ্ছে পূর্তি করে নিতে পারেন। অসংখ্য ধন্যবাদ বন্ধু। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনকে প্রেস করে দেবেন এবং আপনার প্রিয়জনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে নেবেন।